ডেনমার্কের বাসিন্দা লার্স ইমিল ব্রান পেশায় ছিলেন ব্যবসায়ী। নতুন পুরনো মুদ্রা সংগ্রহ করা ছিল তার শখ। দীর্ঘদিন ধরে জমিয়েছিলেন নানা ধরনের মুদ্রা, রীতিমতো ভাণ্ডার গড়ে তোলেন। ইমিলের জন্ম 1852 সালে। শৈশব থেকে মুদ্রা সংগ্রহ করা ছিল তার শখের একটি কাজ। যত বড় হয়েছেন এই শখ আরও জোরালো হয়েছে। সে সঙ্গে সমৃদ্ধ হয়েছে ইমিলের মুদ্রার সংগ্রহ। শেষ পর্যন্ত তার সংগ্রহে মুদ্রার সংখ্যা দাঁড়ায় 20,000। সেই ইমিলের মৃত্যুর 100 বছর পর তার সংগ্রহ করা মুদ্রাগুলো নিলামে উঠেছে। ধারণা করা হচ্ছে নিলামে এসব মুদ্রার দাম উঠতে পারে 6 কোটি পাউন্ড। নিউইয়র্ক ভিত্তিক নিলামঘর স্টেক্স বোয়ার্স আগামী শরতে ইমিলের সংগ্রহের মুদ্রাগুলো নিলামে তুলবে। কিন্তু এতদিন পর এসে কেন এসব মুদ্রা নিলামে উঠছে, এমন প্রশ্ন মনে উঠতেই পারে। এর কারণ ইমিল নিজে মৃত্যুর আগে তিনি উইল করে গিয়েছিলেন। তাতে বলা হয়েছিল ইমিলের মৃত্যুর পর 100 বছর ধরে সংগ্রহের মুদ্রাগুলো জমিয়ে রাখতে হবে। 100 পেরোলে তবেই তা বিক্রি করা যাবে। 18 শতকে ব্যবসা করে ব্যাপক অর্থকড়ি জমিয়েছিলেন ইমিল। স্বাচ্ছন্দ্যের জীবন ছিল তার। এ কারণে শখ পূরণে দেশি বিদেশি মুদ্রা সংগ্রহ করাটা সহজ ছিল তার জন্য। ডেনমার্ক, নরওয়ে আর সুইডেন থেকেও মুদ্রা, ব্যাংকনোট এবং মেডেল সংগ্রহ করেছিলেন তিনি। জানা যায় প্রথম বিশ্বযুদ্ধের সময় সংগ্রহের মুদ্রা, ব্যাংকনোট এবং মেডেল হারানোর ভয় জেঁকে বসেছিল ইমিলের মনে। তাই বিশ্বযুদ্ধ শেষে তিনি সংগ্রহের অমূল্য জিনিসগুলো রক্ষায় একটি উইল করেন, আর তাতে এসব মুদ্রা বিক্রি না করার শর্ত জুড়ে দেন। ইমিলের মৃত্যুর পর এসব মুদ্রা ডেনমার্কের একটি রাজপ্রাসাদে সংরক্ষিত ছিল। পরে তা ডেনমার্কের কেন্দ্রীয় ব্যাংকে রাখা হয়। তবে নিলামে তোলার আগে ডেনমার্কের জাতীয় জাদুঘর ইমিলের সংগৃহীত মুদ্রা থেকে 6টি স্বর্ণ এবং 1টি রৌপ্য মুদ্রা কিনে নিয়েছে। তবে এর জন্য কত অর্থ গুনতে হয়েছে তা জানা যায়নি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।